হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। হাজব্যান্ড নতুন একটা বাইক কিনলো, হন্ডা সিভি 350। আর তারপর এই নতুন বাইক কেনার এক্সাইটমেন্টে ওর ইচ্ছা হলো আমাকে নিয়ে একটা শর্ট ব্রেকফাস্ট রাইডে ঘুরতে যাবে। তো সেটা ঠিক হলো সানডেতে, উইকেন্ডে, কারণ ওরও ছুটি থাকে আর দুজনেরই সুবিধা। আর মেয়েকে নিয়ে বেরোলাম না, কারণ ও সেদিনটা একটু ভালো মতন এনজয় করে একটুখানি ঘুমায়, তো ওকে আর বের করলাম না। ওকে শ্বশুর শাশুড়িমার কাছে রেখে আমি আরও বেরিয়ে পড়লাম ঠিক সকাল 6:30টায়। আর চললাম কোলাঘাটের উদ্দেশ্যে। নতুন বাইক, ওর একটা নতুন এক্সাইটমেন্ট। আর বাইকটা নতুন হলেও ভালোই কিন্তু মাইলেজ দিচ্ছিল, প্রায় 32-র কাছাকাছি। আর ও মাঝে মাঝে ভালোই স্পিড তুলছিল বাইকে, তাতেও কোনো অসুবিধা হয়নি। আর জানোই তো বাইকে কোনো টোল ফেয়ার লাগে না, তাই টোলের কাছে আমাদের দাঁড়াতে হয়নি। তো সেখানে কাটিয়েই চলে যাচ্ছিলাম, আর দেখা হলো একটা রাইডিং গ্রুপের সাথে, ওরাও হয়তো কোনো ট্রিপে যাচ্ছে। আর ও মাঝে মাঝে স্পিড তুললো, আমাদের কোনো অসুবিধাই হয়নি, ভালোই মানে কমফোর্ট ফিল করছিলাম এই বাইকটায়। আর দেখো কোলাঘাটে যাওয়ার সময় একটা বাজারও চোখে পড়লো। দেখলাম অনেক মানে সকালে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে বসেছে, কিন্তু কেনার তো উপায় নেই, কারণ আমাকে ফিরে আবার একটু রান্নাও করতে হবে। আর দেখো এই কোলাঘাটে একটুখানি দাঁড়ালাম, জাস্ট 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, একটু ফটোশ্যুট করলাম, ওকে একটু ফটো তুলে দিলাম, ও আমাকে একটু তুলে দিল। তারপরে আবার বেরিয়ে পড়লাম যে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো কোথায় করব সেটা আমরা ঠিক করে বেরোইনি, কারণ ভেবেছিলাম কোলাঘাটেই কোথাও একটা করব। তো দাঁড়িয়েছিলাম একটা এক্সপ্রেসওয়ে বলে একটা রেস্টুরেন্টের কাছে, কিন্তু দেখলাম ওখানে মানে ভিড় প্রচণ্ড, আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বলল ওয়েট করতে হবে। তো অতক্ষণ ওয়েট করলে তো আমাদের আবার ফেরা পসিবল হয়ে উঠবে না, তো টাইমে ফিরতে পারবো না। সেই জন্য চলে এলাম সোজা শেরি পাঞ্জাবে। আর শেরি পাঞ্জাবে এসে দেখলাম যে মানে লোকজন আছে কিন্তু সিটও আছে। তো সেখানে এত ওয়েটিংয়ের কোনো ব্যাপার নেই। আর এখানে ব্রেকফাস্টটাও হয়ে যাবে, তো টুকটাক একটু ঘুরে নিলাম। যদিও এখানে আমি আগেও এসেছি, তোমরা সেটা দেখেছো। তো এখানে নতুন কিছু দেখানোর মতন নেই, শুধু এখানকার ব্রেকফাস্টটাই ফেমাস। শুধু ব্রেকফাস্ট কেন, এখানে ফুড, চা, সিঙ্গারা সবই ফেমাস। তো বসে ওখানে অর্ডার দিতে শুরু করলো, আর আমি একটু বাইরেটা ঘুরে নিলাম। বাইরেটা ঘুরলাম মানে নিজেও একটু ঘুরলাম, চারদিকটা একটুখানি, মানে তখন তো শীতের আমেজ হালকা, তো সেরকম খুব একটা শীত নেই। তাই চারদিকটা একটু রোদে ঘুরছিলাম, ভালো লাগছিল। আর ও ততক্ষণে অর্ডার দিল। তো আমরা দুজনে সেরকম কিছুই নিইনি, হালকাই ব্রেকফাস্ট করেছি বলতে গেলে। এক প্লেট স্যান্ডউইচ, 1 প্লেট আলু পরাঠা, আর সাথে চা। তো স্যান্ডউইচ তো আমার খুবই প্রিয়। তো যদিও ও আমারটা একটু টেস্ট করলো, আমিও একটু শেয়ার করলাম, দুজনে শেয়ার করেই খেলাম। আর হালকা ব্রেকফাস্ট এই জন্যই করলাম, কারণ ঘরে গিয়ে আমি একটু ভেবেছিলাম স্পেশাল কিছু বানাবো, তাই হালকা ব্রেকফাস্ট করে নিলাম। আর দেখো দুজনকে একটুখানি দেখিয়ে দিলাম। আর তারপরেই বেরিয়ে পড়লাম সোজা, 1/2 ঘন্টা ওখানে স্পেন্ড করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। কারণ বলেইছিলাম এটা একটা শর্ট ব্রেকফাস্ট রাইড। আর যদিও আমাদের প্রায় লেগেছিল 1.5 ঘন্টার কাছাকাছি। তো 1.5 ঘন্টায় যাওয়া আসা, আর বাকি এখানে ধরো 1/2 ঘন্টা স্পেন্ড আর একটু রাস্তায় দাঁড়ানো। তো সব মিলিয়ে আমাদের 4 থেকে 4.5 ঘন্টা লেগেছিল। আর আমরা প্রায় 10:30টার কাছে পৌঁছেছিলাম। যাই হোক, দেখো যাওয়ার সময় কিন্তু আমার সেরকম কোনো জ্যাম পাইনি, আর ও কিন্তু ভালোই স্পিড তুলছিল, প্রায় 100-র কাছাকাছি মাঝে মাঝে স্পিড তুলে ফেলেছিল। বাট আমার সেরকম কোনো ভয়ই লাগেনি, কারণ রাস্তাও ফাঁকা ছিল, আর বাইকে কোনো মানে ডিসকমফর্ট আমাদের ফিলই হয়নি, দারুণ কমফর্টফুল বাইক। তো দেখো এবার আবার সেই কলকাতার দিকে মানে চলে এসেছি, আর চলে তো সেই আমাদের দাঁড়াতেই হয়নি, মাঝখান দিয়ে একদম কাটিয়ে চলে এলাম। আর সেই দ্বিতীয় সেতুর কাছে চলে এলাম, প্রায় পৌঁছেই যাব। আর তখন প্রায় 10টার কাছাকাছি বাজে। তো ওই সময় তো অফিস টাইম তোমরা জানোই, কিন্তু যেহেতু সানডে, তো রাস্তা পুরো একদম ফাঁকাই পেয়েছি। আর আবার সেই মা উড়ালপুল ধরে আমরা ফিরলাম। এই জায়গাটাও আমাকে দেখাচ্ছিল দূর থেকে ভিক্টোরিয়া। এবার ভিক্টোরিয়াটা তোমাদের আমি ক্যামেরায় ক্যাপচার করে দেখাতে পারলাম না, কারণ যেহেতু বাইকে ছিলাম। তাও একটু চেষ্টা করলাম দূর থেকে একটুখানি জায়গাগুলো তুলতে। আর সোজা ঢুকে পড়লাম তারপরে চিংড়িঘাটা ব্রিজ। তো এই চিংড়িঘাটা ব্রিজ দিয়ে নিউ টাউন তোমরা যারা যারা যাও তারা তারা নিশ্চয়ই ভালো মতন চিনবে। চিংড়িঘাটা ব্রিজের পরেই টেকনোপলিস, এই টেকনোপলিসের জায়গাটাও তোমরা সবাই চিনে থাকবে। তো এইভাবেই চলে এলাম বাড়িতে। আর এরকম শর্ট একটা বাইক রাইড সবারই করতে ইচ্ছা করে বলো। তো যারা যারা মানে এরকম ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একবার জানিও কিন্তু। আর বাড়িতে ঢোকার পরেই চলে গেলাম আমি সোজা স্নানে। তো স্নান সেরেই ঢুকে পড়লাম রান্নাঘরে। আর ভালো করে চিকেন কষিয়ে নিয়েছিলাম সেদিনকে, চিকেন কষা, আর সাথে ছিল বিরিয়ানি। তো এটাই আমার একটা স্পেশাল ডিশ, আমি ওয়েট করেছিলাম কখন করব। তো এই দুটো বানিয়ে ভালো মতোই খেলাম। তবে হ্যাঁ, বিরিয়ানিতে কিন্তু আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করেছিল, কারণ আমি একা পুরোটা করে উঠতে পারিনি। আর শুধু এই চিকেন কষা আর মাটন বিরিয়ানিই ছিল না, সাথে ছিল সাদা ভাত আর পাতলা করে ইলিশ মাছের ঝোল, যেটা মাম্মাম করেছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমিও তবে একটু টেস্ট করেছিলাম। তো সব মিলিয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু দারুণ জমে গিয়েছিল।
তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসছি আবার আমার নেক্সট ব্লগে।